পুলিশ যারা ছিল তারাও আজকে নীরব ভূমিকা পালন করেছে বলতে গেলে অনেকটা, কারণ তারা শিক্ষার্থীদের এই যে ব্যাপারে, এই যে আন্দোলনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি তারা। আর আমরা বরিশালের যে জেলা প্রশাসক আছে শহীদুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল করিম, তাদের সাথে আমরা যোগাযোগের বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আজকে কেউ ফোন ধরেননি এবং জেলা প্রশাসক একবার ফোন ধরে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়েছেন। দেখতে পাচ্ছেন আসলে চোখ যত দূর যাচ্ছে একেবারে ফাঁকা রাস্তায়, এক অন্যরকম পরিবেশ। রাস্তায় শিক্ষার্থী আছে, আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, তাদের সাথে অনেক অভিভাবক আছেন। আন্দোলনের ডাকে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়েছেন। তারা বলছেন, যেভাবে আবু সাঈদ মুগ্ধর মতো 2 শতাধিক মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা একজন অভিভাবক হিসেবে সহ্য করার মতো না। তাই তো বিবেকের তাড়নায় আজকে অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এ সরকারের পতনের আগে তারা রাজপথ ছাড়বেন না। তারা বলছেন যে খেটে খাওয়া অনেক, আপনারা দেখছেন যে বরিশালের সরকারি অফিসগুলোতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে রবিবার রাত 10টা পর্যন্ত সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 95 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ওই থানার ওসিও রয়েছেন। দিনভর সংঘর্ষে নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, সিরাজগঞ্জে 13 পুলিশ সহ মোট 22 জন, কিশোরগঞ্জে 5 জন, রাজধানীর ঢাকায় 8 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, সিলেটে 5 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 2 জন, হবিগঞ্জে 1 জন, কেরানীগঞ্জে 1 জন, সাভারে 1 জন ও বরিশালে 1 জন রয়েছেন।